আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে বা নাও লাগে তাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি আপনাদের মাঝে যেন নোটিফিকেশন চলে যায়। আর প্লিজ বেশি করে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো চলেন শুরু করি। দর্শক, গতকাল মিমের কান্না দেখে আপনাদের নিশ্চয়ই সবার মনের মধ্যে অনেক সমবেদনা তৈরি হয়েছে। আপনাদের মনে হয়েছে যে মিম অনেক মহৎ, তার এই মুহূর্তে কোনো টাকা পয়সা নেই, সংসার কিভাবে চলবে সেটাও সে জানে না। তারপরেও মিম কি করে তার ননদকে গোল্ডের চেইন উপহার দিল, তাই না দর্শক? তো চলেন শুরু করি। তিশা আর বাপ্পির এখনও উপহার বিতরণ করা শেষ হয়নি। দেখতেই পাচ্ছেন কয়েক ধাপে কিন্তু বিতরণ হচ্ছে। এক তানজিলার জন্যই 2-3 বার ভিডিও হয়ে গেল যে আজকে এই উপহার, কালকে সেই উপহার, চকলেট দিল একটা কন্টেন্ট হিসাবে। আর সত্যি কথা বলতে যে মানে বোঝাই করে করে এত জিনিস নিয়ে আসছে, আসলে কোনোটাই খুব একটা কাজের না। আপনারা যদি ভাবেন যে এটা সমালোচনা করার জন্য যে এত কিছু নিয়ে আসছে, তারপর আবার আপনারা এই কথা বলেন, সত্যি কথা বলতে কি জানেন, যে কথাগুলো বলতেছি সেগুলো আসলে বাস্তব কথা। কারণ আমি বোঝাই করে করে মানুষের জন্য হাবিজাবি অনেক জিনিস নিয়ে আসলাম যেটা আসলে কোনো কাজে লাগবে না, বা খুব সস্তায় খুব কম দামে জিনিস নিয়ে আসলাম, কিছুদিন পরেই সেটা নষ্ট হয়ে যাবে। তার থেকে আমি যদি একটা ভালো কিছু দিই, একটা যদি ভালো ব্যাগ দিই, অথবা আমি 2টা ভালো একটা সাবান দিই, একটা লোশন দিই, এতে কিন্তু মানুষ খুশি হবে ব্যবহার করে। কিন্তু আপনি হাবি যাবি অনেক কিছু সস্তায় নিয়ে আসলেন, যেমন যে মেকআপগুলো নিয়ে আসছে, হ্যাঁ, এই যে বিবি ক্রিম, তারপরে হচ্ছে আপনার ফাউন্ডেশন, লিপস্টিক, এগুলো কিন্তু একটাও কোনো ভালো ব্র্যান্ডের না, সব সস্তা জিনিস নিয়ে আসছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো ইউজ করে হয়তো বা খারাপ কিছু হবে না, যেহেতু বিদেশ থেকে নিছে, বাংলাদেশ থেকে নিলে হয়তো বা সাইড এফেক্ট হতে পারতো। তারপরে দেখেন এই যে তানজিলার জন্য যে জিনিসগুলো নিয়ে আসছে, আপনাদের কাছে মনে হচ্ছে যে একজন মা যখন কোনো জায়গা থেকে ঘুরে আসে, লাইক বিদেশ গেল, তখন কিন্তু প্রথম থিং কি আসে মাথার মধ্যে আপনার, যে আমি আমার মেয়ের জন্য বেস্ট, আমি আমার ছেলেমেয়ের জন্য আমি বেস্ট জিনিসগুলো কিনবো, সবচেয়ে দামি জিনিসগুলো কিনবো। কিন্তু তানজিলার ক্ষেত্রে সেটা কিন্তু আমরা দেখি নাই। সবাইকে যা দিচ্ছে, মিম সাবিনাদেরকে যা দিচ্ছে, তানজিলাকেও তাই দিচ্ছে। বরং সাবিনা আর মিম অনেক বেশি পাইছে তানজিলার থেকে, কারণ মিম সাবিনার গণায় ধরলে ওদের বাচ্চা কাচ্চারা অনেক কিছু পাইছে যেটা তানজিলা কিন্তু পায় নাই। হ্যাঁ, তানজিলার শ্বশুর শাশুড়ির জন্য আনছে, তানজিলার জন্য কিন্তু ইজিলি একটা সুন্দর গোল্ডের কিছু নিয়ে আসতে পারতো, যেহেতু মেয়ে কিছুদিন আগে বিয়ে হয়েছে। আর ধরেন সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, এসব জায়গা, সৌদি আরব, এসব জায়গায় যখন মানুষ বেড়াতে যায়, ওইসব জায়গা থেকে কিন্তু গোল্ড আনে নিজের কাছের মানুষদের জন্য। আর সেই গোল্ডগুলো কিন্তু মানুষকে দেখানোর জন্য না, সেই গোল্ডগুলি কিন্তু মানে ভালো লাগে নিজের আপনজনকে দিতে, তাই না? সেই সূত্র ধরে যদি তানজিলাকে আর কিছু নাও দিত, তানজিলার জন্য একটা ব্যাগ, একটা গোল্ডের কিছু যদি নিয়ে আসতো, তাহলে কিন্তু অনেক হয়ে যাইতো, আর কিছু কিন্তু এত বোঝাই করে নিয়ে আসা লাগতো না। তারপরে আপনারা যে ঘড়িগুলো দেখতেছেন, মানে যে ঘড়িগুলো নিয়ে আসছে, কাপল ঘড়ি নিয়ে আসছে যেগুলো, এগুলির দাম কিন্তু খুবই সস্তা। তো অ্যাটলিস্ট জামাইয়ের জন্য একটা ভালো ঘড়ি আনতে পারতো। ক্যাসিওর দাম কিন্তু খুব বেশি না, কিন্তু একটা ব্র্যান্ডের ঘড়ি দেখতে পারতো যে আমার জন্য একটা ক্যাসিওর ঘড়ি আনছে। কিন্তু তারা করছে কি, যে বেশি মানুষকে বেশি জিনিস দেখানোর জন্য সবার জন্য হচ্ছে গণহারে সস্তা জিনিস নিয়ে আসছে। অ্যাটলিস্ট নিজের মেয়ের জামার জন্য ভালো কিছু আনতে পারতো, ঠিক আছে? আর নিজের বোনরা তো অনেক কিছুই বুঝে। হ্যাঁ, ব্যাগের দাম কিন্তু খুব বেশি না, ভালো ব্যাগ আনতে পারতো। যেটা আমি দেখলাম যে ওরা আসলে যেহেতু কোয়ালিটি বা বুঝে না, ওরা বিদেশ থেকে জিনিস আনছে, এতেই ওরা খুশি, স্বাভাবিক। ওদেরকে দিচ্ছে, এটা ওদের জন্য অনেক কিছু। আমি সেই হিসাবে বলি নাই, আমি বলতে চাইছি যে ওরা যেরকম ফুটানি দেখায় যে আমরা অনেক জিনিস নিয়ে আসছি, বোঝাই করে করে নিয়ে আসছি, আমার শপিংয়ে এত লাখ টাকা খরচ হয়ে গেছে, সেই সূত্র ধরে কিন্তু আমি কথাটা বলছি। ওরা যদি এই কথাগুলো উচ্চারণ না করতো, তাহলে কিন্তু আর আমাদের এগুলো নিয়ে কথা বলতে হতো না। এবার আসি মিমের কথায়। মিম যে হঠাৎ করে এসে ক্যামেরায় কান্নাকাটি করলো, কি মনে হয় আপনাদের? ঠিক আগের দিন শারমিন ভিডিও দিল যে আমি তো ভাবছিলাম যে মিম হয়তো কিছু দিবে না, কারণ ওরা কিছু করতেছে।
ঠিক পরের দিনই মিম চলে আসলো আপনাদের সামনে যে সে গহনা বিক্রি করে জমি কিনতেছে। আপনাদেরকে একটু ভাবায় নাই? দর্শক, এগুলো সব হচ্ছে আগে থেকে প্রস্তুতি নেওয়া, মানে তারা প্রি প্ল্যান করেছে। প্রি প্ল্যান মানে হচ্ছে শারমিন এ ধরনের একটা কথা দর্শকদেরকে শোনাবে যে মিমের খুব খারাপ অবস্থা, সেই জন্য মিম হচ্ছে পাতলা চেইন দিয়েছে। কারণ বুঝতেই পারতেছেন দর্শকরা মিমের কমেন্ট বক্সে গিয়ে অনেক করতেছে, সো মিম চাপ দিচ্ছে শারমিনকে। প্লাস শারমিনের যেহেতু এখন ভাইয়ের বউ, শারমিন তো অবশ্যই ওদেরকে সাপোর্ট দিতে হবে। তো সেই জন্য শারমিন এরকম একটা কথা বলল এবং তার ঠিক পরের দিনই হচ্ছে মিম কান্নাকাটি করা শুরু করে দিল। আপনারা একটা কথা বলেন দর্শক, একটা মহিলা মিমের কথা বলেন, তিশাদের কথা বলেন, এরা প্রতিদিন ভিডিও দেয় এবং প্রতিদিনের ভিডিওতে ওদের 30 থেকে 50,000 ভিউ হয়। তাহলে ওদের মাসিক ইনকাম কত আপনারা বলেন? সেই মাসিক ইনকাম তারা যদি বলে তারা 1 লাখ টাকার মানে হয়তো বা বায়না দিবে, 1 লাখ টাকার জন্য তাকে গহনা বিক্রি করতে হচ্ছে কানের আর গলার, সেই জন্য সে কান্না করতে বসে গেছে। আর কেউ বিশ্বাস করলো? এটা আমার বিশ্বাস হয় নাই দর্শক। বিশ্বাস করবেন কি না করবেন সেটা টোটালি আপনাদের হাতে। আর আরেকটা জিনিস হচ্ছে সহানুভূতি। সবাই দর্শকরা তখন কি করবে? মিমের প্রতি সহানুভূতিশীল হয়ে যাবে। আল্লাহ, মিম এত ভালো, মিমের হাতে টাকা নাই, মিম গরিব, মিম কাঁদতেছে, মিমের গহনা বিক্রি করে ওকে কি করতে হচ্ছে? জমির বায়না দিতে হচ্ছে। তারপরেও সে কি করছে? সে তার ননাসকে মানে উপহার দিচ্ছে একটা চেইন। এটা হচ্ছে টোটালি একটা নাটক। এখন ওর ভিউজ বেড়ে যাবে, দর্শক ওকে ভালো কমেন্ট করা শুরু করবে। একটা জিনিস মনে রাখেন দর্শক, আপনারা এর আগেও খেয়াল করছেন কিনা, মিম কিন্তু ব্যাড কমেন্ট নিতে পারে না। এর আগেও মিম অসুস্থ হয়ে গেছিলো, ব্যাড কমেন্টের কারণে ও ভিডিও করা বন্ধ করে দিচ্ছিল, ঠিক আছে? তো যার কারণে এখন হচ্ছে শারমিনও ওকে সাপোর্ট দিচ্ছে, আর বাবু তো এখন সাপোর্ট হয়ে পাশে আছে। এটা আপনারা মনে রাখেন দর্শক। তারপরেও মিম কিন্তু খুব ভালো, দর্শকদের ভালো কমেন্টের অ্যান্সার বা মাঝে মাঝে কিন্তু কমেন্টের রিপ্লাই সে দেয়। কিন্তু আপনারা তিশাকে দেখবেন, এত অহংকারী হয়ে গেছে মহিলা। তানজিলাকে দেখেন কতটা অহংকারী হয়ে গেছে, সহজে কারো কমেন্টে তারা লাভ রিয়্যাক্ট দেয় না। কারণ তারা জানে আমরা রিয়্যাক্ট দেই আর না দেই লোকজন আমাদেরকে দেখবে। আমরা এখন পপুলার, আমরা এখন ভাইরাল। এইবার শারমিনের কথায় আসি দর্শক। শারমিনকে দেখলাম যে একদম চুল ছেড়ে সুন্দর লাগতেছে, শারমিনকে বেশ ভালো লাগতেছে। তার হাজব্যান্ডের সঙ্গে সে ঘুরতে গেছে। এখনই হচ্ছে সময় যে ঘোরাঘুরি করবে, সময়টা স্পেন্ড করবে। এরপরে হয়তো সংসারে একদম ঢুকে গেলে তখন হয়তো এই ঘোরাঘুরি করার টাইম পাবে না। তবে আমি একটা জিনিসই শারমিনকে আর রাজকে বলতে চাই। শারমিনকে দেখলাম যে বিয়ের আগে বোরখা পরে সুন্দরভাবে কিন্তু বের হয়েছে, কিন্তু বিয়ে হওয়ার পরে শারমিন কেন বোরখা ছেড়ে দিল আমি ঠিক বুঝলাম না। আমি রাজকে একটাই মানে অনুরোধ করব রাজকে, যে তোমার ওয়াইফকে দেখার মানে সুন্দরভাবে দেখার অধিকার কিন্তু শুধু তোমার, আমাদের না। আমরা শারমিনকে দেখবো, শারমিন বোরখা পরা বয়স্ক একজন মহিলা, দেখতে ভালো না, কিন্তু শারমিনকে সুন্দর লাগবে তোমার কাছে। সো আমরা আশা করব শারমিনকে আগে যেভাবে আমরা বোরখার মধ্যে দেখছি সেভাবে বোরখা থাকলেই ভালো। এবং অনেকেই শারমিনের কমেন্ট বক্সে কিন্তু কমেন্টও করছে যে শারমিন তুমি বোরখা বাদ দিছো, আমরা তোমার ভিডিও দেখব না। সো এটা হচ্ছে রাজের কাছে অনুরোধ রাখবে, তোমার বউ সুন্দর তোমার কাছে থাকবে, অন্য মানুষ কেন দেখবে? পাবলিক কেন তোমার বউকে সুন্দর বলবে? তার তো দরকার নেই, পাবলিক যা খুশি বলুক। আর ওইদিকে যেটা বাসায় দেখলাম, কি বলে এটাকে, সাবিনার বাসায় দেখলাম যে মিম গেছে, মানে ওই যে রাতের বেলা যে আরিফ আসলো, তারা গহনা করলো, গহনা বন্ধক দিছে, গহনা বিক্রি করে না, গহনা না বিক্রি করে দিচ্ছে বোধহয়, বন্ধক রাখতে চাইছিল বাট পরে বিক্রি করে দিচ্ছে। দিয়ে ওরা হচ্ছে বাড়িতে গেছে। তো ওইদিকে সাবিনা রান্না বান্না করছে। অনেকে বলছেন দর্শক যে সাবিনা তুমি কত ভালো, তুমি সবার রান্নার কথা চিন্তা করে রান্না বান্না করো। হ্যাঁ, সাবিনার এই দিকটা ভালো, সাবিনা সবার কথা চিন্তা করে রান্না বান্না করে। কিন্তু আপনারা এটা ভুলে যাবেন না, সাবিনা যখন অন্যের বাসায় বেড়াতে যায়, সাবিনা কিন্তু তাদেরকে অনেক প্যারা দেয়। কীরকম প্যারা? এই যে বাসায় এতগুলো গেস্ট ছিল, হ্যাঁ, সাবিনা কিন্তু খাট ছাড়ে নাই, সাবিনা কিন্তু নিজের বাচ্চা সহ একা খাটে শুইছে। আর বুঝেন, ও যদি একটা খাটে শোয়, সেই খাটে আর কেউ শুইতে পারে না, প্যারা দেয়। তার মধ্যে ও কিন্তু কিছু করে না, ও শুধু খাওয়ার কথা চিন্তা করে, ভাত দাও, এই দাও, সেই দাও। ওর বাসায় 2টা কাজের লোক, তারপরে ও গিয়ে এই রান্নাবান্না করছে। ঠিক আছে দর্শক?